হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি দেখো 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণ আর হলুদ ঢুকে যায়। তো দেখো আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা আরও আগের থেকে মেখে নেবে। তো আমি যখন তখন রান্না করছি, তো তার জন্য ফ্রিজের থেকে মাছটা বের করে যখন তখন লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। আগের থেকে মেখে রাখলে বেশি ভালো হয়। আর ওদিকে দেখো বাইরে আমি রান্না বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। আর গরম হওয়া যাওয়ার পরে আমি এখানে দেখো এক পিস করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। তো আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ অনেক সময় আমাদের কড়াইতে মাছটা লেগে যায়। তো মাছটা দেওয়ার সাথে সাথে যদি আমরা এই মাছটা একটু নাড়াচাড়া করে দিই, তো তখন কি হয়, সেই মাছটা আমাদের কড়াইয়ের নিচে লাগে না আর কি। তো কোনো সময় লাগে, আবার কোনো সময় লাগে না। তো তার জন্য কি করি, আমরা যখনই তেলে দেওয়ার সাথে সাথে মাছটা একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিই, তখন কি হয়, সেই মাছটা আর কি কড়াইয়ের নিচে লাগে না আর কি। আর অনেক সময় আমাদের কড়াই মাজাটা কম হয়ে থাকে, তো সেই জন্য। তো এদিকে দেখো আমি মাছগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। আর বেশি ভাজা করছি না, কারণ ইলিশ মাছ বেশি ভাজা করলে খেতে ভালো লাগে না। তো দেখো এখানে আমি এক এক করে সব মাছ উঠিয়ে নিচ্ছি। এখানে আমার তেল রয়েছে, ইলিশ মাছের তেলের মধ্যেই আমি কি করছি, কালো জিরা ফোড়ন দিয়েছি। তার মধ্যে দেখো পেঁয়াজ কুচি ফোড়ন দিচ্ছে। তো অনেকে ভাববে যে ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে খায়। হ্যাঁ, আমি সব কিছু দিয়ে খাই। আর যদি তোমরা না খেয়ে থাকো, তো একদিন খেয়ে দেখো, টেস্টটা কিন্তু আলাদা আলাদাই হয়। খেতে কিন্তু ভালো লাগে, খেতে খারাপ লাগে না, কারণ মাছটা অনেক ভালো তার জন্য। আর আমরা তো সব সময় খেয়েই থাকি না, কালো জিরা সম্বার দিয়ে, জিরা সম্বার দিয়ে। তো একদিন পেঁয়াজ ফোড়ন দিয়েও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ওদিকে আমার পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে। তারপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে আছে শসা, পোস্ত, লঙ্কা, এগুলো ছিল। তো এগুলো পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার মশলাটা একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো আজকে একটু অন্য রকমের রান্না করছি, পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা যারা না খেয়ে থাকো, একটু ট্রাই করবে আর কি। ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল খেতেও ভালো লাগে ইলিশ মাছের। ইলিশ মাছটা একটু ভেজে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল খেলে খুব ভালো লাগে। তো টমেটো দিয়েও খেতে ভালো লাগে। তো আমি খাই না, আমি নানান রকমের এক এক দিন এক এক রকমের আর কি রান্না করে করে খাই, খেতে কিন্তু ভালোই লাগে। তো মশলাটা দেখো এদিকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে যাওয়ার পরে যে মিক্সচারের মধ্যে আমি সর্ষে পোস্তটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে আমি কি করলাম, এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ছেনি দিয়ে পুরো গ্রন্থি নাড়াচাড়া করছি। আর ওদিকে দেখো টকবক টকবক করে জালটা উঠে গেছে। আর এদিকে আমি ছেনি দিয়ে এভাবে এভাবে করে নাড়াচ্ছি। আমার এভাবে এভাবে নাড়াতে না খুব ভালো লাগে। তার জন্য আমি এভাবে এভাবে নাড়াতে আমি খুব পছন্দ করি আর কি। আমি এভাবেই নাড়াই, আমার কি ভালো লাগে মশলা কষাতে, মাংস কষাতে আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমার ঝোলটা পাক উঠে গেছে। আর এখানে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। তো আমি 7 পিস মাছ, 1 পিস লেজা। তো আমি লেজা খেতে বেশি ভালোবাসি, তো লেজাটা দিয়ে দিলাম। তো লেজাটা দিয়ে তো আবার চিনি দিয়ে নাড়াচাড়া করছি। তো হালকাভাবে নাড়াচাড়া করছি, না তো মাছটা ভেঙে যাবে। আর এদিকে দেখো আমি চুলার মধ্যে খুব ভালো করে খড়ি ঢুকিয়ে জাল করছি আগে। আর ঠান্ডা দিনে কি বলবো, সত্যি কথা, চুলার পাড়ে বসে বসে রান্না করার মজাটাই আলাদা। দেখো আর আস্তে আস্তে আমার ঝুলগুলো শুকিয়ে যাচ্ছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে।